আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন। আজকে আমরা অনেক দিন বাদে আইছি শাহজালাল মাজার ঘুরার লাগি। আমি সাইদুল আছি, আমার লগে আছেন আমি যে বাসার থাকি বাসাওয়ালা আঙ্কেল, আর আরেকজন আছেন হুজুর। তো আমরা তিনজন মিলিয়া কিন্তু আজকে আইছি শাহজালাল মাজার দেখার লাগে। এখন আছি শাহজালাল মাজারের যে মেইন গেট আছে, গেটের সামনে। দর্শক দেখো কা, ওই যে গেট দেখরা অটো হয়েছে গিয়া শাহজালাল মাজারের মেইন গেট। তো আমরা গেটের সামনে আছি, এখন আটি আটি ভিতরে ঢুকমু। এবং আজকে এসে গিয়া শুক্রবার, তো শুক্রবার এবং বৃহস্পতিবারে কিন্তু প্রচুর মানুষ শাহজালাল মাজারও আইন আইয়া ঘুরিয়া দেখতে যায়। বিশেষ করে যারা সিলেটের বাইরে থেকে আইন, তারা কিন্তু এই 2 দিন মাজারও বেশি আইন। তো দেখি মাজারের ভিতরে আজকে কিতা কিতা আছে, আর মাজারের ভিতরে আজকে মানুষ কীরকম আছেন, এ টু জেড সব কিছু এক্সপ্লোর করি আপনারা দেখাইমু। আপনারা লগে থাকা শেষ পর্যন্ত। তো মাজার কিন্তু আগের মতো জমজমাট না, আগে প্রচুর মানুষ আইতা, এখন কিন্তু আগের মতো মানুষ আইন না, অনেক কম মানুষ আইন। তো মাজারও খুলানো কিতা আছে না আছে সব দেখাইমু। আঙ্কেল আছেন লগে, তো দেখি আঙ্কেলের লগে লগে যাই। ওই লেখা মসজিদ দেখা উপরে আল্লাহু লেখা আছে। এই যে মসজিদটা সিলেটের মাঝে প্রায় অনেক বড় একটা মসজিদ। আর মূল মাজার হয়েছে গিয়া এই যে সিঁড়ি দেখলা, ও সিঁড়িবাদী। আর এখানে মহিলাদের উপরে ওঠা নিষেধ। তো দর্শক ও জায়গা যে দেখলা, এটা হচ্ছে গিয়া মসজিদের বারান্দা উঠান। তো এখানেও অনেক বড় খালি জায়গা আছে। এখানেও মানুষ সারা দিন রাত সব সময় রেস্ট নেন। আবার জুম্মার দিন কিন্তু সম্পূর্ণ ভর্তি থাকে, একসাথে মানুষ নামাজ পড়েন। আর এখানেও প্রায় সময় সারা মসজিদ ভর্তি ইয়া, ও জায়গাতেও কিন্তু অনেকে নামাজ পড়েন। আর ওইল গিয়া যে গেটেরই ঢুকছি, ও গেটের ভিতরের অংশ। এবং আর ওই শিখে দেওয়া এই যে মাজারের মহিলা যারা আছেন, মহিলা হল ইবাদতখানা। তো এখানে বর্তমানে খাস চলের, খাজর লাগে এটা বন্ধ আছে। খাস শেষ হওয়ার পরে আবার খুললে দেওয়া হইব। এরপরে এখানেও আছে কবুতরের ঘর, 2 তলা ঘর। এখানেও কবুতর হল থাকে রাতকে। নিচে আছে অফিস, আর সিন্নি টিন্নি তার ডেক রাখা হয় কেন। ও হয়েছে গিয়া অজুখানা। দেখা খুব সুন্দর অজুখানা, একসাথে কয়েকজন মানুষ অজু করতে পারবা। আর এখানে কোন মাজার এখানে তো খবর না। ওখান থেকে আবার শাহজালালের যে মাজার আছে, ও মাজার দেখা যায় উপরে টিল্লা যে আছে, ওই দহকা রাত্রে কীরকম দেখে। ঝর্ণা আগে পুকুর দেখাইলে, তখন আমরা আটি আটি পুকুরের সামনে যাচ্ছি। আঙ্কেল লগে আসেন। ও দহকা পুকুর যেখানে গজার মাছ থাকে। এখন রাত হয়তো গজার মাছ দেখানি সম্ভব হইতো না, তবে পুকুরটা দেখাই। আমরা এক সাইডে যাই, গিয়ে দেখি কিতা ওরবেলা আসনি। ও এবার কাদিন বাদে আইলাম। ও দেখা এখানে নতুন আর একটা বিল্ডিং ওর। তো এটা বিল্ডিং মনে হয় মাদ্রাসা লাগি না, কিনা মাজারও লাগেও না। আচ্ছা আচ্ছা, মাজারের মানুষ থাকা লাগে। প্রায় দেখি কয়তলা হয়েছে, 1 2 3 4 5 6 তলা হয়েছে না। আচ্ছা, এর আগে কিন্তু এখানে প্রস্রাবখানা আছিল। তো নিচে অবশ্যই প্রস্রাবখানা থাকবো এবং বিল্ডিং আছে। আর ওই লিগে সম্পূর্ণ পুকুর দেখা কত সুন্দরভাবে দেখা যায়। রাতের দৃশ্য কীরকম জানি না। আর মাছও আছে কিন্তু দেখা যায় না, কেন যদি লাইটিংয়ের ব্যবস্থা করা হইতো সাইডও খান্দাবাইদি, এমন একটা সিস্টেমের লাইট রাখার দরকার আছিল যেখানেও লাইট থাকলে মাছ দেখা যায়, সারা পানির ভিতরে পড় থাকে। ও দেখা এখানে উবাইয়া অনেক মানুষে গজার মাছ দেখার চেষ্টা করা, কিন্তু মাছ আসলে দেখা যায় না। এবং ও ওবাইদি বারাই আমরা যাই মুগি ঝর্নার পার ওবাদি গিয়ে। ও দেখা পুকুর পার যেখানে মানুষে অজু করেন। তো এর আগে দেখাইছিলাম যেখানে উবাই মানুষে গজার মাছ দেখেন। আর ওই যে জায়গায় এখানে অজু করেন। আবার কেউ যদি গোসলের দরকার পড়ে, গোসল মনে হয় করা যায় না, গোসলও করা যায়। দেখা যে সময় জুম্মার দিন বা নামাজের সময় দেখবা প্রচুর মানুষ একসাথে অজু করা, এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর ও দেখা কত সুন্দর একটা দৃশ্য রাত্রের।
এখন আমরা আটি আটি যাইমু ঝর্নার পাড়ো। ঝর্নার পাড়ো যাওয়ার সময় আপনারা আরও কিছু মাজারের দৃশ্য দেখাই যাইমু। ও দোকা কেন আছে অনেক গুরুস্থান না, প্রচুর মাজার কবরস্থান আছে, আবার মোমবাতি জ্বালাই দেওয়া হয় প্রতিদিন সন্ধ্যার পরে। আর ও হয়েছে গিয়া মাদ্রাসা জামিয়া কাসিমুল উলুম, এটা সম্ভবত এতিমখানা আর হিফজখানা। তো আসল মাদ্রাসা হয়েছে গিয়া মসজিদের খান্দাত, মেইন মাদ্রাসা, পরে দেখাইমু আমরা। আর বাম সাইডে অনেক কবরস্থান আছে, গুরুস্থান। এখানেও লাইটিং দেখা দরকার আছে, লাইটও নাই, মোমবাতিও নাই, কিছুই নাই। আর এটা হলো গিয়া রাস্তা, এমন একটা রাস্তার মাঝে লাইটর যে আছে, খুঁটা আছে, কিন্তু লাইট নাই, লাইট জ্বালাই দেওয়ার না। আসলে ঠিক না, এত কোটি কোটি টাকা উঠে মাজার প্রতিদিন এত লাখ লাখ টাকা উঠে, কিন্তু তারা এই কোনো ধরনের খাল খাল না করে সব টাকা মাই দেখায়। রাস্তাগুলো সুন্দর করতে হবে। কি একটা অবস্থা, এত দিন থেকে এত টাকা উঠে, কিন্তু এটা কেন একটা লাইটও নাই, কোনটাও নাই। ভাই আপনি খুব কাছে কোনটা কিছু আপনার কিছু খবর নাই নি? আচ্ছা খালি অত টাকা উঠেতে পারি, লাইট ফাইট নাই নাই, যেন মানুষ আন্দার চলাফেরা করে, মহিলা হল আইব বিভিন্ন জায়গা থেকে। তো আইলাম আরও কিছু এখানে দোকানপাট আছে বাইরের দিকে, আর ও হয়েছে গিয়ে ঝর্নার পাড়। তো ঝর্নার পাড়ও আসলে কিতা আছে আপনারা দেখাই। এখানেও আবার ঘর আছে দুইতলা, কেন নিচের তলাত মানুষে আসর টাসর লইয়া বইন। আর ওখানেও আছে পুকুর ছোটো মোটো, এটা কিন্তু আবার এত পরিষ্কার নাই, ময়লা টয়লা ফেলাই থাকে, মাছ থাকে সামান্য। আর এখানেও অনেক গোসল উসল করা হয়। আগে মাছ আছিল না, দেখো একটা লাইট নাই, সেটা লাগে না জানি না। ও দোকা এখানেও প্রচুর খবর আছে, কিন্তু লাইটিংয়ের খুবই অভাব। আর সামনে দিয়ে আছে গিয়ে আসল গুরুস্থানের যে রাস্তা ওইটা, এবং এখানে আর একটা ঘর আছে। আর ও দোকা এখানেও যে ড্রেন আছে, ড্রেনের কিন্তু উপরে কিচ্ছু নাই। মানুষ যদি এখানে আটারুটি করে তাইলে যে কোনো সময় পড়ে দিতে পারে, বা ড্রেনের ভিতরে ফাওয়া হামাই যাব, এখানেও কোনো সিগন্যাল দেওয়া নাই। একটা সিগন্যাল অন্তত দেওয়ার দরকার আছিল। এরপরে খরে দিয়ে আরও বাঙ্গা আছে, ও একটা আছে। ও দোকা আরও কি একটা অবস্থা শাহজালাল মাজারের। আর সামনে হয়েছে গিয়া ওটা দেখি আই, হ্যাঁ ওই যে টাকা পয়সা লয়ে যায়। আর ও হয়েছে গিয়া ঝর্ণা, যেটা এটা হচ্ছে খোয়া হয় আর কি, খুব যেটা হয় ও হয়েছে গিয়া খুব রাস্তা। তো আমরা আইসি এখানে হয়েছে খুব যেটা শাহজালাল মাজারের। এখানেও মাছ আছে, মানুষ হয় কেন কিতা সোনার কই মাগুর না কিতা। আচ্ছা ওই দেখো কত সুন্দর লাল লাল এখোটা, প্রচুর পাইছে আজকে। 1 2 3 4 5 6 7 8টা 9টা পাইছে। এগুলো হয়েছে গিয়া শিং মাছ, নাই শিং মাছ, কিন্তু লাল কালার। কই মাছও আছে আজকে, কিন্তু শিং মাছ বেশি পাইছে। তো ওইগুলা কিন্তু যারা দেখেন তারা নিজেরা ভাগ্যবান মনে করেন। আর ও দেখা প্রচুর মানুষই কেন আসেন সেই রয়েদি পাইছেন, এরা কিন্তু দেখরা এগুলা। ওইদিকেও হবা ওই দিও খে মাত্রায় মাতিরা খাই কেন কিতা হইরা ওই সামনে ওলা ক্যামেরার সামনে দেখো এখন কও কিতা সমস্যা। আমি তো জানি ভাই এখানে ছবি তোলা ঠিক না, এটা আল্লাহর ওলি জায়গা। এখানে কি টিকটক করার জন্য নাকি? এটা এখানে খেয়ে টিকটক করেন ওই আপনার কথা না, না তুমি অনেকে আছে এরকম ছবি সুজে আমি তোর মাথায় মাথার মাথায় কাজ করে আপনার লগে তো আমার না মাতলেই হচ্ছে। তুমি মাথা দরকার আছে, এত ইম্পর্টেন্ট না তো। আপনি আপনার সাথে আমার কি মাতবো আমি? আপনি মাত ধরো কি ধরলাম আপনার সাথে? আপনি আমাকে বলেন হাদিস বিষয়ে বলেন, কি বললাম আপনার সাথে? আমি হাদিসে দেওয়ার এখানে হাদিস তুমি কেন ইলহাম কইরা? আমি শুনছি সবাই বলে এই কথা, আমি এই কথা বললাম। কেন তো আমি রং বলছি না আপনার সাথে? আমরা কি না বুঝছি কেন আইছি? এটা আপনি আমার সিনিয়র মানুষ, বড় ভাই, আপনি আমার থেকে জ্ঞানী, আপনি আমার কথা প্রশ্ন করতেছেন। ঠিক আছে যাও, এরকম মানুষের কোনো কথা তুলুম দিও না, বুঝছো না? না আপনি বললেই হবে নাকি? এটা বললেই হবে নাকি? আমি বললাম ভালো কথা আপনাকে। আমি ভালো কথা বুঝে আইছি না, কোন জায়গাটা তুমি বুঝে আইছি। ঠিক আছে।
সরি ভাই আমার ভুল যে সারানো খালি কথা এখন কইলে আন্তাজি দুঃখিত আমি তার মতো আবার বললাম অমনি একটা খেতা করে দিল তো এখানেও আরও কিছু জিনিস দেখার বাকি রয়েছে আসলে মানুষের না বুঝি আন্তাজি মাতিলায় তো দেখো ও আছে একটা লাইট আর ওদিকে আরও একটা লাইট আছে তো এখানেও আরও দুই সাইড যে আছে দুই সাইড কিন্তু প্রায় আন্দারি থাকে তো যদি আরও কিছু লাইটিংয়ের ব্যবস্থা করা হইতো তাইলে আরও ভালো লাগতো এবং সুন্দর লাগতো ওই জায়গাতে দেখো সম্পূর্ণ দৃশ্য দেখতে কিন্তু চমৎকার লাগে সাইদুল হ্যাঁ এইটা লেখলেই হবে না বুঝলে এখানে রাখেন কেন এটা কি বেতন দেওয়া হয় লাইটিং কম লাইটিং কম দিয়েছি দুই সাইডে দুইটা মাত্র লাইট আর ডাইনে বামে দুই দিকে কিন্তু লাইট নাই ওই দিকেও কোনো লাইট নেই আর এই যে গাছ যদি সাইডে দিয়ে সুন্দর করে লাইটিং করা হইতো আরও অনেক সুন্দর চমৎকার একটা পরিবেশ তৈরি হইতো এবং যারা পর্যটক হল আইন সিলেটের বাইরে থাকেন তারা কিন্তু একটা আনন্দ পাইতা এবং এনজয় করতে পারতে পারলা প্রিয় দর্শক শাহজালাল মাজারের ভিতরে কিন্তু আরও একটা মাজার আছে এটি হচ্ছে গিয়া হজরত মজনু শাহ রহমতুল্লাহি মাজার এটা কিন্তু অনেকেই চিনেন এবং এই মাজারও আইলে অনেকেই ভক্তি দেন এবং এখানেও প্রচুর মোমবাতিও জ্বালাই দেওয়া হয় তো এই দেখা যারা যারা এই মাজার চিনেন আপনারা কমেন্ট করে জানাইবা প্রিয় দর্শক আমরা আবার আইছি পুকুর পাড়ো ওখান থেকে আটি আটি আমরা যাই মুগি এই ডেগরখান্দাত ও দেখো গা কত সুন্দর কবুতর হল তারা ইয়া বইছে সন্ধ্যার পরে কিন্তু তারা ওই রকম বয় আবার দিন হইলে সকালের ফজরের বাদ থাকেন কিন্তু তারা আবার খানি লাগি বাড়ায় তো সারা রাত ওই রকম থাকবো একটা ওটালে গপ করবো ওলাখান ঘুমাইব আবার রাত কাটাইব সুন্দর করে আর ও দেখো কত সুন্দর মানুষ এখানেও ইয়া চক্কর দেন আটন ঘুরন তো এখন যে জায়গাতে আইলাম আমরা এইটাই লেগিয়া এই শাহজালাল মাজারের যে ডেগ আছে তিনটা বড় বড় ডেগ ও তিনটাত কিতা অবস্থা ভাই বলা নি আউকা লগে তো ও দেখো ওই লগিয়া কবুতরের জায়গা এখানে কবুতর হল থাকে আর অর্থনীতি মহিলা হলের ইবাদতের জায়গা উপরের দুইতলা তার নিচতলা তিলকা রেস্টের জায়গা আর ও যে অবাধি গড় হল দেখরা এখানে হচ্ছে সিন্নির জায়গা তো গিয়া দিকে সিন্নির অবস্থা কিনা সিন্নি টিনি আসেনি মানে সিন্নি বানানিও নি প্রায় সময় তো এখানে সন্ধ্যার পরে সিন্নি টিনি মিলে দেখি আমরা সিন্নির গড়ের অবস্থা কিটা এই যে বর্তমানে সিন্নি রান্দা চলের তো আমি তো প্রায় সময় শাহজালাল মাজারও আই সিন্নি রান্দা চলে ওগুলো দেখি কিন্তু খাওয়া হয় না তো ভালো আছেন ভাই ও দেখা শাহজালাল মাজারের যে সিন্নি বানানিওর এটু হচ্ছে গরু দিয়ে আপনি বানানিওর না ওই যে কবুতর হল দেখরা এগুলা দেখতে লাগে প্রায় সব কেউ অসুস্থ তো তারা সিন্নির গড় ইয়া আশ্রয় নিছে শরীর দেখলে বা তারার যে মানে অ্যাক্টিভিটি দেখলে বোঝা যায় আর কি যে তারা অসুস্থ আছে আর এখানে মাত্র একটা ছাগল আছে এবং ভিতরে আরও হয়তো ছাগল দুই একটা কাটো হয়েছে সিন্নির লাগি আর ও মাত্র একটা আছে এখন যাই হোক আমরা ভিতরে থাকি বাড়াইয়া সিন্নির যে টাকা পয়সা দান করার যে ডেগ আছে ডেগও যাই গিয়া দেখি টাকা পয়সা কীরকম উঠছে প্রায় কতদিন হইল এখন পয়লা যে ডেগ আছে ওটা দেখিলে মাশাআল্লাহ ওর দেখাইছে তো কতদিন হয়েছে ওই যে গোনার বাদে আজকে কতদিন 12 দিন 12 দিনে এখনও অর্ধেক বলাটিকে হয়েছে না ই ডেগ এরপরে 2 নম্বর যে ডেগ আছে এটা মাইজলা ডেগ তো 12 দিনে দেখো ও অবস্থা মানে অর্ধেক এখনও এটা রয়েছে না অর্ধেকের কাছা আছে আর কি এরপরে যেটা আছে একটু সাইড লাগো এই যে সব বড় ডেগটা একটু দূর হইতেই দেখাই ও দেখোকা আঙ্কেল আসেন ডেগরখানা তুবা এই যে এখন যাই খান্দাত গিয়া দেখি ডেগর ভিতরের অবস্থা কিটা ও দেখোকা এটাও প্রায় একই সমান ওনারকা অর্ধেক হয়েছে না আরও 2-3 লাগতে পারে বা 1 দিন লাগতে পারে অর্ধেক হইতে গতকালকে তো বৃহস্পতিবার আসিল আজকে শুক্রবার
তো এখন পর্যন্ত 12 দিন হয়েছে নানি তো 12 দিনই অবস্থা কেন আগে তো পয়লা তো মনে হোক কয়দিনে হয়েছিল এই 17 লাখ টাকা 16 দিনে না না পয়লা যে কোনো পয়লা হয়েছিল মাত্র 6 দিন 60 দিনে না 3 দিনে 16 16 প্রায় 17 লাখ টাকা উঠে গেছে তো এখানে এখন পর্যন্ত যত টাকা আছে যত টাকা উঠছে 16 দিনে কত 47 লাখ 18 কোটি না কিটা না 47 লাখ টাকা 47 লাখ টাকা যাইও না যাই হোক মানুষে মোটামুটি দান কররা তো শাহজালাল মাজারের যে টাকা পয়সা উঠে আর এগুলা আগের চাইতে এখন কমই গেছে মানে সেভ হওয়ার আগে তো এখন হিসাব ওইটা আর আগের মতো টাকা মিলেন না আচ্ছা ও দেখা কবুতর হল আসলে সবচেয়ে মায়ার জিনিস হিসেবে কবুতরের সবে মায়া করে এবং সেউরে মায়া লাগলেও কবুতর এখন মায়া করে মানুষে কি অবস্থা ভালো আছেন আইলাম মাজার দেখতে দেখো এখান থেকে শাহজালাল মাজারের যে মসজিদ আছে মসজিদ আর মাজারের সাথে ধরাইলে কত সুন্দর লাগে উপরে দিয়ে আল্লাহ ধরাইল এবং ওদিকে যে বিল্ডিং আছে এইটা হচ্ছে গা শাহজালাল মাজারের যে মাদ্রাসা ওটা আর ও হচ্ছে গা দরগার অফিস তো অফিস খোলা আছে আজকে এবং অফিসের দায়িত্বে খেয়ে আসেন না আসেন জানি না তবে মুরব্বী আসন বহাত আসেন আর দেখানি দরকার নাই ভালো আসনি ভাই কিতা অবস্থা চলেননিওয়ালা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা অন্য কিছু তুললাম না মাজারের তো সবসময় তুলতে হবে ওইটা আমরা আত্মার সাথে সম্পর্ক এটা হচ্ছে দেখো এই যে রাস্তা এটা প্রায় একবারে ইউরোপের মতো লাগে দেখতে ও দেখো কিতা লাগে ইউরোপের মতো লাগে আমি একটু বিশ্লেষণ করে কই আপনারা এখানেও যে রাস্তা আছে রাস্তা এবং দুই পাশে বিল্ডিং এখানের মাঝখানেও যে থার এই সেই এইগুলা নাই যার কারণে দেখতে প্রায় ইউরোপের মতো লাগে তবে এখানেও যে গাড়িগুলা পার্কিং করে রাখা হয়েছে সুন্দর করে রাখা হইলে আর একটু সুন্দর লাগতো ভালো লাগতো একটু এলোমেলো লাগে আর সব মিলাইয়া এই রাস্তা আমি মনে করি সারা বাংলাদেশের মাঝে একটা অন্যতম বিশেষ করে সিলেটের মাঝে সবচেয়ে সেরা একটা রাস্তা যেখানেও আপনারা আইলে কোনো ধরনের বিদ্যুতের তার বা খাম্বা এবং ওয়াইফাইয়ের লাইন টেন কোনো কিছু পাইতে নাই আর ডাইন সাইডে আছে হোটেল এটা হামামা না এটা তো ওটা কিন্তু অনেক বড় হোটেল ভিতরে গেলে আমি আপনারা আরও দিন একটা ভিডিও দিব আর সব মিলে এখানে যে বিল্ডিংগুলো আছে সবগুলোও কিন্তু আপনারা আবাসিক হোটেল সবগুলাই বেশিরভাগ এবং নিচে আছে রেস্টুরেন্ট সহ বিভিন্ন ধরনের দোকানপাট তো যাই হোক এইগুলা দেখাইবার লাগে এই ভিডিও করলাম এবং এই দৃশ্যটা আপনার কাছে কীরকম লাগলো কমেন্ট করে জানাইবা প্রিয় দর্শক আমরা শাহজালাল মাজার সম্পূর্ণ ঘুরিয়ে আইছি ঘুরার পরে আমরা অল্প একটু নাস্তা করা লাগে বাড়াইছিলাম কিন্তু মাজারের আশেপাশে যে রেস্টুরেন্ট আছে এখানে ভালো কিন্তু নাস্তা পাইছি না আমরা অনেক খোঁজাখুঁজি করছি তো এখন আইছি আম্বরখানা পয়েন্ট এখানে আমরা পিছনে আছে ইস্টিকুটুম রেস্টুরেন্টে ঢুকিয়ে আমরা অল্প একটু নাস্তা করবো আপনারা লগে থেকে শেষ পর্যন্ত এনজয় করবা প্রিয় দর্শক অটো হয়েছে গিয়া ইস্টিকুটুম রেস্টুরেন্ট আম্বরখানা আর এটা স্থাপিত হয়েছে গিয়া 1999 সালে যেটা আমার জন্মসাল তো আমার জন্মের সাথে এই রেস্টুরেন্ট জন্ম হয়েছে যাই হোক এখন ভিতরে গিয়া দেখি ভিতরের অবস্থা কিটা খুবই ক্রাউডেড অনেক মানুষ এখানে এর সাথে নাস্তা করা তো আমরা এক পাশে বইমু আঙ্কেল আসেন অলরেডি গিয়া বইতে আসেন তো ওই লেগে সম্পূর্ণ স্টিকডুম রেস্টুরেন্ট আর এর আগে আমি চাইনিজ যে রেস্টুরেন্ট আছে স্টিকডুম অনেক আগে ভিডিও দিয়েছিলাম তো দেখি আঙ্কেল কোন চেয়ারে বইছেন টেবিলও প্রিয় দর্শক অটো হয়েছে গিয়া স্টিকডুম রেস্টুরেন্ট আম্বরখানা আর এটা স্থাপিত হয়েছে গিয়া 1999 সালে যেটা আমার জন্মসাল তো আমার জন্মের সাথে এই রেস্টুরেন্ট জন্ম হয়েছে যাই হোক এখন ভিতরে গিয়ে দেখি ভিতরের অবস্থা কিটা খুবই ক্রাউডেড অনেক মানুষ এখানে এর সাথে নাস্তা করা তো আমরা এক পাশে বইমু আঙ্কেল আসেন অলরেডি গিয়ে বইতে আসেন তো ওই লেগে সম্পূর্ণ স্টিকডুম রেস্টুরেন্ট আর এর আগে আমি চাইনিজ যে রেস্টুরেন্ট আছে স্টিকডুম অনেক আগে ভিডিও দিয়েছিলাম তো দেখি আঙ্কেল কোন চেয়ারে বইছেন টেবিলও প্রিয় দর্শক আমরা এখন স্টিকডুমের ভিতরে বইছি তো এখন এসে গিয়া আমরা সামনে আমরা স্টিকডুমের ভিতরে বইছি এখন আমরা কিছু নাস্তা আনছি আর কি এখানে হয়েছে গিয়া আমরা নান আনছি আর হয়েছে গিয়া গ্রিল আনছি আর কি অদৌকা গ্রিল আর লগে সস আছে এখন আমরা খাইমু আঙ্কেল আমরা তিনজনও খাইমু আপনারা লগে থেকে এনজয় করুক খাওকা আঙ্কেল
গরম গরম আন হ্যাঁ এটা খেতে দিই এটা লেবু বাটার না বাটার খেতে করে তুলাও বাটার খেতে করে তো হ্যাঁ বেশি খেতে করে বাটারে লাইটিং সুন্দর না লাইটিং লাইটিং করে আগে এটা অন্য একদম নেই তা হোক অনেক মানুষ তো সবসময় সবসময় ওলা মানুষ থাকেনি মানুষ যখন দেখুন মাদারের অবস্থা লাইট ফাইট নাই এটা ফোন দিলে না টাকা তখন ফোন লাগবে ভালো হবে সেগুলো আবার দেন না আর মাঝখানে শুনছিলাম শিখ বাইন যে ওটা নিচে দিকে টাকা তো দুটো জায়গা নেই জায়গা নেই যাবো কা মাঝে মাঝে সাইবা ক্যামেরা বাজি জ্বলিয়ে সেইটা ফুল গ্রিল 100 পরোটা 3 স্পাইস এই কালকে সকালে দিন আজ আজ মনে বাড়াই দিও নতুন কে খাওয়া আপনাকে খাই যাবে ফ্লোরা করতো আর কিছু খাইতানি খাওয়া ফুল গ্রিল 10 পরোটা হ্যাঁ আমরা তিনটাই করলাম মানে খাসা পেঁয়াজ দিয়েছে দেখি সিবাইয়া কিনা রাখো হাতে বেশ বলা সাইড পরোটা গ্রিল 2 চিকেন বিরিয়ানি ওগুলা লাগে বেশি ভালো লাগে খাসা পেঁয়াজ লোকান গেল দই লাগাইছো চালো বলো প্রচুর মানুষ জাম হয়ে গেছে
পিঠা কীরকম লাগছে আপনার কাছে ভালো আছে ভালো সরিষা দেওয়া আছে না ভালো দিব না বাবা 870 টাকা দিল ও ভাই আমরা সরিষা একটু দেবো একটা বুঝবে আমাদের শর্মা মানে শর্মাই এখানে বাক্কা দিন না দেখাইলাম না বিভিন্ন রকম পাই আমি দোকান থেকে আটটা বড়টা একটা ফুলবে আটটা বড়টা একটা ফুলবে আটটা বড়টা একটা ফুলগিরে আটটা বড়টা একটা ফুলবে ফুলগিরি লোক বড়টা বড়টা আপনি দিতেন ছোট বড়টা আপনি নানসি ভেজে একটু শক্ত লাগে না পঁচাশি টাকা বিল দাও अपना होगा আমার তো বেশি যায় বেশি দিব বুঝলো রাজা বা ফেলে দেখো রাজা বা ফেলে জানাবো
জোড়া একটু কাঁচা রয়েছে লাগে না মাংস কাঁচা রয়েছে লুচিটা তো গিরিটার অর্ডার বেশি আনেনি আর এটা জাল দিতে দিতে মানে সাইয়া বেশি কাঁচা রয়েছে कितना आइए देखिए भाई अरे दुटा तेल जरा फोड़ा दो दुटा तेल जरा फोड़ा आवेर दुटा तेल जरा फोड़ा दीवार आप गिर ले आप गिरा दुटा तेल जरा फोड़ा भाई আজকে রাতে যাবে সেখানে যায় একটু খোলাম ও উঠে আমরা বুঝতেও চাই তাহলে দুই ও সোহাগ আরো দুইটা তেল আরো দুইটা মোট সাইডটা আবেদ মোট সাইড তো বসে তারা বড়টা বলছি